আমি যখন মেয়েটারে কোলে নিছি মেয়েটা বাবার লাশের কাছে দাঁড়াইয়া ডাকে আব্বু তুমি কি আমারে আর কোনদিন কোলে নিবে না গো আব্বু? 6 বছরের মেয়েটার কান্না এখন আমার কলিজার মধ্যে আঘাত করে বাবা, কারণ আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা জনম দুঃখিনী মা, মা দেখো আমার বাইরে কারা কান্দে মা মা বলে, কার যেন মা নাই, কার যেন বাবা নাই। আল্লাহ দেখো তো কোন জাদু ভাই বয়ে বয়ে চোখটা মুছে। তুমি না বলছো কান্না দেখে আমি সহ্য করতে পারি না, দুনিয়া সব সহ্য করতে পারি, আমি গুনাহগার বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। আল্লাহ দেখো তো কারা আমার মতো কাঁদে। যুবক তুমি যদি তোমার মার কথা মনে করে কাঁদো ভাই, তোমার মার লাগে কাঁদলে তোমার সংসারে একদিন কাঁদো ভাই। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, আলেম ওলামা কাঁদে, তালিবুল ইলম বাবাজিরা কাঁদে, কার মা নাই কার বাবা নাই গো। আল্লাহ যারা এই দুঃখিনী মা বাবাকে হারিয়েছে মালিক, তাদের কবর গুলাকে তুমি জান্নাতের মালিক বানায়া দিও বাবা। শুধু বলেন তো আল্লাহ ছাড়া কোনো বান্ধব আছে? জাদু ভাই আছে? তোমরা যারা কাঁদতাছো মনে রাখো পৃথিবীতে সবচেয়ে দামি হলো চোখের পানি। বাবা যদি আপনাকে গ্রামে আগুন লাগে দমকল বাহিনী আইয়া পানি নিবাই বাবা, পানি নিয়ন্ত্রণ আনে, কিন্তু কবরে যদি আগুন লেগে যায় ওইখানে আগুন নিয়ন্ত্রণ করার মতো পৃথিবীতে কোনো পানি নাই। একটা মাত্র পানি আছে, সেটা হলো চোখের পানি বাবা। এই চোখের পানি মাঠে বসে ফেলাইয়া সাক্ষী রেখে যান। এ কোরআন হাতে নিয়ে বলছি বাবা, কোরআন হাতে নিয়ে কেউ মিথ্যা কথা কয় না। আপনি যদি চোখের পানি ফেলাই মাঠকে সাক্ষী রেখে যান, কবরে যায় দেখবেন আপনার কবরের ভিতরে আল্লাহ সুন্দর একটা বিছানার ব্যবস্থা করে দিয়েছে। জোরে 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 বিশ্বাস করেন। আমি যেই বছরে ছেলেটারে হারাইছি মাঝে মাঝে খোঁজ খবর নিতাম মেয়েটার কি অবস্থা। মেয়েটা মৃত্যুর 1 সপ্তাহ পরে বাবার কবরে পরে উঠে আব্বারে ডাকে, আব্বু তুমি উঠবে না, তুমি উঠবে না। আব্বু বিদেশ থেকে লাগেজ পরে কে আমার সব খেলনা নিয়ে আসবো। এই ইলিয়াস রহমান জিহাদি বহুত কাঁদছে, তালবেল বাবাজিরা বহুত কাঁদছে বাবা। 12 বছর বয়সে মা হারাই কত কাঁদছি। আজকে আমি কাঁদছি বিদায় আপনারা বইয়া বইয়া কাঁদতেছেন, আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুধু আমার দিকে তাকাবেন আর কাঁদবেন। পৃথিবীতে মা ছাড়া ও বাবা, শীতের মৌসুমে কত শীতই পিঠা খেজুরের রস দিয়ে মা বানায় দিত, কত মজা করে খাইতেন। আজকে কত বছর হয়ে গেল মা নাই, কেউ তো পিঠা বানায় দেয় না গো বাবা। এই ইলিয়াস রহমান জিহাদি ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়ে আছে আমার মা। বাবা মাদ্রাসার থেকে যখন আসতাম মা কত আদর করে পিঠে বানাইয়া খাওয়াইতো। এই মাদ্রাসার তালবে আলিম বাবাজিরা তোমাদের তো অনেকের মা নাই বাবা নাই। আজকে সারাদিন একটা ছেলে আমার খেদমত করছে, ছেলেটারে আমি জিজ্ঞেস করলাম তোমার বাবা কই? হুজুর আমার বাবা আমার মাকে ছেড়ে চলে গেছে, আমার মা অনেক কষ্ট করে আমার লেখাপড়া করায়। আমার বুকের মধ্যে এত ব্যথা জাগলো,
কত শিল্পপতি কোটিপতির পোলারা লেখাপড়া করতে রাজি না। এর মা দেখো বাবা কত কষ্ট করে ছেলেটারে কষ্ট করে লেখাপড়া করায়। যদি এই ছেলেটা আলেম হয়ে যায় আর জনম দুঃখিনী মা একদিন মা পেয়ে যাবে গো। ঠিক না বাবা? তাকান আমার দিকে। ঠিক ঠিক 7 বছরে আবু বাদা বাবার কোল ছাড়া ঘুমায় না। আব্বা তুমি আইবা না, তুমি না আসলে আমার কার কোলে বইয়ে ঘুমামু। নবী দূরেতে দাঁড়ায় ডাক দিছে, আবু বাদা দিকে আয়। হে তুই সেই পোলা না, আমি হিজরাতের রাতে তুই আমার কোলে উঠে চুমা দিছিলি। আল্লাহু আকবার বলতে পারলে না? তুই সেই পোলা না, হিজরাতের দিন আমার কোলে বসে আমার চুমা দিছিলি। আয় আমার কোলে আয়, তুই বাপরে ডিস্টার্ব করস কেন? নবী গো আমার আব্বু বারবার কইতেছে, সে বলে ফিরে আইব না, সে না আসলে আমি কার কোলে ঘুমাবো। নবী বলল দোয়া করো জান্নাতে ঘুমাইবা। নবী বলে দিছে জান্নাতে ঘুমাবে, তাহলে কনফার্ম এই সাহাবীরা ফিরে আসবে। কথা বলেন না কেন? আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। বাজান রে যুদ্ধের ময়দানে নবী 311 জন নিয়ে রওনা দিলেন। 4 কিলোমিটার যাইবার পরে 2টা ছেলে অ্যাড হলেন, একজনের নাম মাগাস আর একজনের নাম মুআব্বিস। তাহলে কতজন হলো? জোরে কত? 313। এবার আওয়াজ হবে, যারা আওয়াজ দিবেন বিশ্বনবীর এই 313 জনের সাথে জান্নাতে যাবে। 300 আগের ছিল 11 জন, এখন 2 জন অ্যাড হলেন, কতজন হলো? এখানে 313 জনের উপরে লোক আছে না নাই? দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, জীবন যা কথা কোরআনের বিরুদ্ধে কথা বলে একটা নাস্তিকেরও পার দেওয়া যাবে না। এই যুবক, মরণ নাই তো? মরবি না তুই? ওই মরণটাই আল্লাহর কাছে বেশি নেব, যেই মরণ মরলে কবরে কোনো টেনশন নাই। ওই মরণ মরতে রাজি আছো না নাই? এবার রেডি হও। 313 জন রওনা দিলেন যুদ্ধের ময়দানে। নবী যাইয়া দেখে বদরের মাঠে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এই যুদ্ধের মাঠে, অর্থাৎ এই মাঠটার নাম বদর। এই মাঠটার নাম কি? জোরে কর, আরো জোরে। সর্বপ্রথম বিশ্ব নবীর কাছে 1000 ফেরেশতা প্রথম যেই জমিনে নামছে তরবারির সাথে নিয়ে, সেই মাঠের নাম হলো বদরের মাঠ। যেই পাহাড়ে নামছে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 4 বার আল্লাহ আমাকে এই পাহাড়টা দেখাইছে, 4 বার। ইনশাআল্লাহ বলেন তো। জিবরাইল নিজে নামছে 1000 ফেরেশতা নিয়ে। কোরআনে কি বলে জানেন? ওয়া ইস্তাস্তাগীথু রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী আমি ওয়াদা দিয়েছিলাম আপনার আমি ফেরেশতাদের সাহায্য করব। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকা। আমি 1000 ফেরেশতা দিচ্ছি প্রথম। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এবার যদি আওয়াজ না দেন না কষ্ট পাবেন। নবী সর্বপ্রথম আমি বদরে 1000 ফেরেশতা পাঠাইতেছি, কিন্তু শর্ত একটা, আপনার কোন সাহাবী যেন পিছনে পিছন না যায়। ওরা সামনে পাহাড় আছে, পাহাড় ধাক্কা দিবে, আমি আল্লাহ সরাই দেব। ওরা পিছনে ব্যাক করলে কিন্তু আমার গজব নাযিল হবে। ওদেরকে বলবেন পিছনে তাকা যাবে না, সামনে সামনে, শুধু সামনে ইসরি রাখবা, সামনে অগ্রসর হবা। পিছনে থাকবে আমার ফেরেশতারা, সামনে থাকবে আপনার সাহাবীরা। মারবে ফেরেশতারা, কাজ করব আপনার উম্মতের দ্বারা। জোরে 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 আল্লাহু আকবার বলো। তাহলে এখন ওই আল্লাহ আছে না নাই? আছে, আছে। এবার আওয়াজ দাও, এই নাটোরের জমিন থেকে যদি কখনো দরকার হয় ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে ওকে দাও পূর্ণ জবাব দিব। কায়া কারা দিয়ে আসো, এবার আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা, বসেন। ঘুম খেদাইছি আর কিছু না, হয়েছে ভয়? স্বাস্থ্য ভাই ভয় ইনশাআল্লাহ বলেন তো।
যারা বসে আওয়াজটা দিয়েছেন মনে মনে ভাববেন আপনি সেই 313 জনের সঙ্গী। আমি এবার একটা আওয়াজ দিব জোরে, লিল্লাহি তাকবীর। যারা দাঁড়ায় আছে কথা কম, কাজে লেগে যাবে কিন্তু। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জ্বালো। মারহাবা। এই আওয়াজটা যদি এখনো মুসলমান দেয়, মুসলমানকে দুর্বল করার মতো শক্তি পৃথিবীতে কেউ নাই। এটাকে আমি বলেছি না, কে বলেছে? তাকাই থাকেন আমার দিকে। 1000 প্রথম নামলেন, যুদ্ধের মাঠে নবী তাকসিম করে দিলেন কে কোন জায়গায় যুদ্ধ করবে। মারহাবা। প্রথম যুদ্ধের ময়দানে 3 জন নামাইলেন। 3 জন। এদিকে তাকান, কয়জন? জোরে কোন, আরো জোরে। কয়জন? ওই জামানার যুদ্ধের কোয়ালিটি ছিল ঠুসঠাস করে মারা না, শক্তির প্রতিযোগিতা ছিল। বিশ্বনবী 3 জনের নাম ঘোষণা করলেন, বুখারীর হাদিস কিতাবুল মাগাজি। হেই আমার শাস্তো ভাই, আমার শাস্তো ভাই আলী কই? নবী প্রথম স্বজন প্রীতি করে নাই, চেয়ারম্যানের পোলারে আগে মিছিল পাঠায় না, পাঠায় কেতর আলীর পোলারে। মায়ের খেলে ওইটাই মরি, আমারটা বাইসে থাকো। কথা কন না কে? আর আমার নবী দেখেন কমান্ডার কারে কয়, সর্বপ্রথম আমার রক্তের চাচতো ভাই আলী কই? যাকে আমি বিশ্ব নবী কোলে পিঠে করে মানুষ করেছি, যার বাবা আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে। আবু তালেবের সন্তান আমি যাকে বাবা বলেছি, যার বাবাকে আলীকে, আলীর বাবাকে, সে কই? লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রেডি হন। 25 বছরের আলী, যেরকম মারহাবা। আলীর চোখগুলো তখন এত লাল ছিল রাগে, মনে হয় যাকে পাবে তাকে লাউ গাছের মতো ছিঁড়ে ফেলবে। আপনি মনে একটা কোয়ালিটি করে ফেলেন তো নবীর প্রেম দিয়া। বেঈমান যদি কখনো কোরআনের বিরুদ্ধে কথা কয়, ওরে সামনে পাইলে বুঝছি তোমরা কি করবা না করবা, নাটোরের মানুষ তো খায়ালাবা, সত্যি খায়ালাবা। যদি বলে তোর নবীরে কিছু বলে ফেলে, খায়ালাবা না? খায়ালাবা তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দল যেটা মনে হয় সেটা করতে পারি, আওয়ামী লীগ কর্ম করতে পারি, বিএনপি করে করতে পারি, কিন্তু নবী নিয়ে, আল্লাহ নিয়ে, কোরআন নিয়ে কোনো রাজনীতি নাই। যেই করবে ওর বিরুদ্ধে আমার রাজনীতি। কষ্ট হইতেছে? টাকা নেই। আমি জানি আপনি খুব ভালো মানুষ। এবার রেডি হন, কয়জন রাসূল প্রেমিক আছে এবার প্রমাণ হয়ে যাবে। আলী বললেন, হুজুর আমি রেডি। দ্বিতীয় নম্বরে বললেন, আমার আপন চাচা, আমার কলিজার চাচা হামজা কই? 313 জন। সবাই মনে করলেন, মনে ভাবছিলাম অন্য রক্তের থেকে নবী প্রথম যুদ্ধের মাঠে পাঠাবে, কারণ মরে তো আসবে। কিন্তু নবী তার আগে না গুলে তার নিজের রক্তের নামগুলো আগে কইতেছে। মহান নেতা তো এই লোকটাই, ঠিক না বেটি? শোনেন এই নেতা সম্পর্কে কোরআনে কি বলে? কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই কথাগুলি কার? সব আমার নবীর শানে, আমার আল্লাহর ঘোষণা। এমনি এমনি কইছে রে বাবা। মুসা নবীর কইছে আপনি শুধু বনি ইসরাইলের নবী, ওয়া আতাইনা মুসাল কিতাব। আর আমার নবীর বলছে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। টাকা নাই দেখে নবী আমার বললেন, আমার চাচা হামজা কই? ভাতিজা আছি। আমিও ভাবছিলাম আমার নামটা আগে বলেন।
আমার নবী বললেন আমার রক্তের দুইজন ছিল, দুইজনের নাম বলছি, তৃতীয় নাম্বার কে দাঁড়াবে? এক সেকেন্ড নবীর মুখতে বের শেষ হয় নাই, দাঁড়ায় গেছে আবু বাদা। নবী আমার বললেন আবু বাদা তুই দাঁড়াইলি, তোর পোলাটা না তোরে বারবার বলছিল আব্বা কবে আইবা? হুজুর আপনি না কইছেন জান্নাতে দেখা হইব, আমি এই জন্যই দাঁড়াইছি, এখন কাঁদবেন। নবী আমার বললেন আবু বাদা যুদ্ধের পোশাক হলো দুইটা, তরবারি হলো 6 খান, ঘোড়া হলো দুইটা, দুইজনকে দিতে পারবো, তোরে যদি দিতে পারবো না বাবা? আবু বাদা বলে হুজুর দিতে হবে না, আমার একটা খালি তরবারি দিলি। তরবারিটা নিয়ে তিনজন দাঁড়ায় গেছে। ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। কোরআনে আছে না নেই? যে কাতার দিয়ে পড়ে সাফফান কাআন্নাহুম বুনিয়ানুন মারসুস। যুদ্ধের মাঠের কাতারটা আমার আল্লাহর কাছে তৎকালীন সময়ের সবচেয়ে বড় দামি ছিল। তিনজন দাঁড়াইছে, ওই পাশে দাঁড়াইছে উতবা, উতাইবা, উতবার ছেলে ওলীদ। তিনজন দাঁড়াইছে, তিনজন দাঁড়ায় প্রথম জন কইতেছে আপনার কষ্ট হইতেছে? মাত্র 5 মিনিট সরাসরি কোরআন হাদিসের আলোচনা দরকার। মারহাবা, প্রমাণ হয়ে যাবে না করে যাও তুমি নবীরে কতটুকু ভালোবাসো। তিনজন যখন দাঁড়িয়েছে, ওদের বিরুদ্ধে তিনজন, উতবা দাঁড়াইছে হামজার বিরুদ্ধে, সাইবা দাঁড়াইছে আলীর বিরুদ্ধে, আর উতবার ছেলে ওলীদ দাঁড়াইছে আবু বাদার বিরুদ্ধে। তিনজনের মাঝখানে ডিসটেন্স হলো 10 হাত 10 হাত। মারহাবা কোন, অর্থাৎ 5 গজ করে হাদিস আসছে, 5 গজ, মাঝখানে হলো 3 হাত ডিসটেন্স। উতবার ছেলে ওলীদ বলতেছে আবু বাদা তুই এত ছোট্ট মানুষ, তোর গায়ে নাই কোনো বল, তোর গায়ে নাই যুদ্ধের পোশাক, তুই আমার এগেইনস্টে দাঁড়াইছিস, তুই কি জানোস আমার গায়ে শক্তি কত? আবু বাদা বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। তোর গায়ে আর কিসের ক্ষমতা? সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ, 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 আল্লাহ। তুই রেডি হবে না, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী, ওই মরণটাই মরতে রাজি। তুই কি মনে করছ আমারে? কারে ভয় দেখাস? মরণের জন্যই দেখছি। বাজানদে হযরতে হামজার বিরুদ্ধে যখন বেঈমান দাঁড়িয়েছে, এক কোপ দিয়ে 2 টুকরা, রেন্ডি গাছে চলার মতো 2 টুকরা বানায় ফেলাইছে উতবারে। হযরত আলী সাহেবারে 2 টুকরা বানায় ফেলাইছে। কিন্তু উতবার ছেলে ওলীদ যখন দেখলো আমার বাবারে মেরে লাইছে হামজা, তাহলে তো তোরে শেষ করতে, এই কথা বলি বাবা আবু বাদার গাড়ির উপরে আঘাত করছে। আবু বাদা বুঝতেও পারেনি, যুদ্ধের নিয়ম ছাড়াই আঘাত করছে, তো এই বাজুটা কাইটা পড়ে গেছে, গাম করে তরবারি টান দিয়ে আরেকটা কোপ দিছে, 2টা বাজু কেটে পড়ে গেছে। আর তো যুদ্ধের মাঠে চালাবার মতো ক্ষমতা আবু বাদার নাই, চান্সই দেয় নাই। বাবারে হযরত আলী মনে মনে ভাবলেন 3 জন আসলাম, একজন শহীদ হয়ে যাবে, হতে পারে না। ওর মনে দুঃখ হয়ে যাবে, হতে পারে না। ওর চোখের সামনে বেঈমান আমি খতম করব। হযরত আলী ওর লাশটারে কাঁধের উপরে নিয়ে, এই ওর বডিটারে, তখনও মৃত্যু হয় নাই, বডিটারে কাঁধের উপরে নিয়ে একটা লাথি দিয়া বেঈমানের বুকের উপর উঠিয়া মাথাটাকে আলাদা করে ফুটবলের মতো লাথি দিয়ে ফেলাই দিয়েছে। আবু বকর জিজ্ঞেস করে তুই শান্তি পাইছো? আবু বকর বলে আমি মৃত্যুর আগে দেখে গেলাম যে আমার এগেইনস্টে যে দাঁড়িয়েছো তাকেও তুমি খতম করেছো। তোর মনে কিছু চাই কিনা আবু বকর? যুদ্ধ বল, আপনারা জানেন বদরের যুদ্ধ থেকে নবী, বদরের মাঠ থেকে নবী যেখানে তাবু গাড়া হয়েছিল, এই জায়গাটার নাম হলো মসজিদে আরিস। আমি ইলিয়াস রহমান জিহাদি এই মসজিদে একদিন ইমামতি করেছিলাম। আল্লাহ আমার কপালে রাখছিল, যেরকম মারহাবা। বাজান রে আমার বিশ্ব নবী যখন 1/2 কিলোমিটার দূরে দোয়া করতেছে, আল্লাহ আমার সাহাবীরা কই গো, আমার সাহাবীদেরকে তুমি দেইখা রাখো আল্লাহ। নবী পিছনের দিকে তাকায় দেখে ফেরেশতা নামিয়ে গেছে। নবী তখন মুস্কি মুস্কি হাসতাছে। হঠাৎ করে কে যেন ডাক দিয়েছে, নবীজি আপনার শাস্ত্র ভাইয়ের আলীর সমস্ত যুদ্ধের পোশাকটা লাল হয়ে গেছে, তার ঘাড়ের মধ্যে কে আমরা এখনো বুঝতে পারতেছি না। ও বাজান কাটা হাত দুটারে হামজার হাতে রাখা, আর আলীর ঘাড়ের উপরে হলো আবু বাদার বাজান রে বড়িটা অতি দ্রুত দৌড়ায় আসতেছে যুদ্ধের মাঠে, কিন্তু যুদ্ধ চলতেছে। নবী আমার আলীরে ডাক দিয়ে বলে, আলী রে
তোর ঘাড়ের উপরে কে গো আলী? হুজুর আপনার জান্নাতের যুবক আবু বকর। দেরি করিস না রে আলী, আমার রানের উপরে শোয়া দে। ও রাসূল প্রেমিকেরা এখন একটু আওয়াজ দিয়ে দেখাই দিও গো বাবা, তুমি আমার নবীকে এখন ভালোবাসবা, মনে করবা বদরের মাঠে তুমি আর আমি। আবু বকর আমার নবীর এই গায়ে এই রানের উপরে শুয়ে আছে, আমার নবী আবু বকরের সাথে কথা বলতেছে। ধরিয়া নাও তুমি আমি সেই মাঠে বসা। নবী হাদিসে সেই কথা বলছে। আমার আবু বকর আলোচনা যখন তোমরা কোন বক্তার মুখে শুনবা, আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, বয়ান করার এবিলিটি আমি আল্লাহ সবাইরে দিব না, যার মুখে দিব। কোরআন হাদিসের আলোচনা শুনলে তোমরা মনে করবে এখন বুঝি তোমরা বদরে উহুদে খন্দকে খায়বারে আল্লাহু আকবার বলো। যদি তোমাদের মনটা বদরে এখন চলিয়া যায়, মনে করবা বিশ্ব নবী তোমার অন্তরে, আমি আল্লাহ তোমার শাহবাগের চাইতে নিকটে, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোমার শাহবাগের চাইতে নিকটে। চোখের পানি ফেলাইয়া কান দিয়া দেখিস 311 জনের গাড়িতে তোর একটা সিট বুকিং হয়ে যাবে। এবার আমি দেখবো কার অন্তরে নবীর প্রেম আছে, স্বপ্নের ভিতরে দেখা হয়ে যাবে। এই মাদ্রাসার মুহতামিম সাহেব একটা ঘটনা শোনাইলেন, জুনাইদ বাগদাদির ঘটনা। এই জুনাইদ বাগদাদি বাজার প্রথম তার জিন্দেগিটা ছিল জানোয়ারের মতো, সে ছিল একজন কুস্তিবিদ গো বাবা। শুধু একমাত্র নবীরে ভালোবাসার কারণে যদি তার নাম জুনাইদ বাগদাদি হয়ে যায়, জগৎ বিশ্ববিখ্যাত ওলি হয়ে যাইতে পারে। কুস্তিবিদ, এত একজন কুস্তিবিদ জানোয়ার থেকে আনোয়ার হয়ে যাইতে পারে। তুমিও গুরুদাসপুরের থেকে নবীর ভালোবাসা দিয়া জুনাইদ বাগদাদির মতো এই যে বাগদাদ শহরের মতো একটা আওয়াজ দিয়া দেখা দাও। আবু বকর যদি জীবন দিয়ে নবীরে খুশি করতে পারে গো, আমরাও দুই নয়নের পানি দিয়ে নবীরে খুশি করব। আমার নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললো আর জাগায় জানতা মেরে ফেলবো। আবু বকরের মতো পণ করো, ওরকম সময় আমার দেশে আসে নাই। কথা ঠিক না বেটে? তাকাই দিকে নবীর রানের উপরে আবু বকর শোয়া, আবু বকর রক্তে নবীর পুরো শরীরটা লাল হয়ে গেছে। নবীর বডিটারে তুমি কি মনে করলে? হ্যাঁ, কি মনে করলে? আবার নবীর বডি এবং শহীদের বডি, নবীদের বডি মাটির জন্য হারাম। বিশ্ব নবীর রানের উপরে আবু বকর শুয়ে আছে। নবী বললেন, আবু বকর আমি জানি তুই একটু পরে চলে যাবি, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, শহীদরা মরে না, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। নবী শহীদরা মরে নাই, আপনি বলেন আমি তাদেরকে কবরে খাবার দিব। ইরযাকুন, আমি রিজিক দেব, আমি আল্লাহর ওয়াদা। কে বলেছে? কে কে? আমি বলেছি। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কবরে খাওয়ান কোন যাবে। কুত্তা বিলের মতো মরতে চাই না। কথা বল না কেন? তাকাবের দিকে মুসলমানের বলা ছাতা দুই একটা টাকলু মাকলু সারা বাংলাদেশ কাঁপাবের বইয়ে বি আঙ্গুল চুষবো। কথা কন না কেন? তোমার ভাইরাল হওয়ার দান্দা থাকলে অন্যভাবে হবে, ইসলামে আঘাত করে হইও না। কথা কন না কেন? কষ্ট হইতেছে? 3 মিনিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়াজ দিবা এবার। রেডি? নবী আমার বলেন, আবু বকর মরার আগে কোন সাওয়ার আছে তোর? আবু বকর বলে, আমার কিছু সাওয়ার নাই, 3টা জিনিস সাওয়ার আছে। কয়টা? আমি মরে যাওয়ার পর আপনি নিজ হাতে আমার দাফন করবেন। 2 নম্বরে আমি মরার পরে আমার যত সময় দাফনের আগ পর্যন্ত, কারণ এখন তো আপনি আমার দাফন করবেন না, দাফন করবেন যুদ্ধ বন্ধ হওয়ার পরে। আর আমারে গোসলও দিবেন না, ওটা আমি জানি আল্লাহ নিষেধ আছে, শহীদের গোসল দেওয়া যায় না। নবী আমি যত সম্ভব জমিনে থাকবো এই চোখ দুইটা আপনি বন্ধ করে দিবেন না।
আর আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ শহীদদেরকে মৃত বলে নাই, জীবিত বলছে। আমি দেখব মরার পরে আপনারা দেখা যায় কিনা। আমি চোখ দিয়ে চাইছি আপনারা দাফন আর রাত পর্যন্ত কোরআন ভরে দেখুন। আপনি আমার চোখ দুটো বন্ধ করে নবী কান্দে আর কয় আবু বকর তুই আমার এত ভালোবাসিস। 3 নম্বরে আমার একটা দাবি আছে কি, হুজুর আমি যখন দরবারে দাঁড় দিতেছিলাম আপনি দেখছেন না, একটা পোলা খালি বারবার জিজ্ঞাসা আব্বা কবে আইবা। আপনি না কইছিলেন জান্নাতে দেখা হইব। হুজুর সব ছাত্র ভাইরাই তো যুদ্ধের পরে দেশে যাবে, তার ছেলে মেয়েরা দেখতে আসবে। আমার ওবাদা তো আমারে পাবে না। যদি আমার ওবাদা আমারে খুঁজে গো নবী, আপনার একটু বুকের মধ্যে নিয়ে 2টা চুমা দিয়ে জোরে 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 আমার ওবাদার একটু চুমা দিয়েন, বাবার আদর দিয়েন গো নবী। নবী আমার বলে ওবাদারে আবু বাদারে আমি নবী তোর সাথে ওয়াদা দিলাম আমি তোর ছেলেটার ছেলের মতো আদর করব। বাজান আবু বাদারে কবরে আমার নবী নিয়ে যেতে শোয়ে দিলেন। আমার নবী বলে মালিক আমার ওবাদারে আবু বাদারে তুমি জান্নাতের প্রথম মেহমান বদরের মাঠের বানায়া দাও। বাজান যুদ্ধ যখন শেষ হয়ে গেল, মুসলমান বিজয় লাভ করলেন, মদিনায় গেলেন। এই ওবাদা দৌড়ে আসছে, দৌড়ে আসিয়া বলে নবী গো মদিনার সব ছেলের আব্বু বলে ডাকে, আমার আব্বু কই? নবী আমার আবু বাদারে ওবাদারে বুকের মধ্যে নিয়ে বলে ওবাদারে আমি যদি তোর বাবার চাইতে ভালো একটা বাবা দান করি তুই কি খুশি হবি না? এবার একটা আওয়াজ দিও গো বাবা। ওবাদা বলে আমার বাবার চাইতে সুন্দর বাবাই পৃথিবীতে কেউই নাই, যদি একজন থাকে সে হলো আমার বিশ্ব নবী। তিনি কি আমার ছেলে বানাবে? আমার নবী বললেন যা আজ থেকে তুই আমার ছেলে। জোরে 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 বাজান রে যখন বললেন তুই আমার ছেলে, বিশ্ব নবী বললেন আমি আপনার ছেলে। বাজান রে শুরু হয়ে গেল বাপ বেটার খেলা। আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই গো বাবা। এই ওবাদা একদিন নবীরে ডেকে ডেকে বলে নবী গো আমার একটা কথার উত্তর দিবেন, এই দুনিয়ায় সবচাইতে কোন মানুষটার বরদোয়া সবচাইতে বড় কঠিন? নবী আমার বললেন কয়েকটা মানুষের বরদোয়া কঠিন। 1 নম্বরে হলো মা বাবার বরদোয়া, 2 নম্বরে হলো এতিম সন্তানদের বরদোয়া। এবার জান আমার ওই রাসূলের সাহাবী উবাদা বলছিলেন নবীজি আমি যদি কষ্ট পাইয়া কোনো কিছু কারো বিরুদ্ধে কথা বলি নবী কবুল হবে কিনা? আমার নবী বলে উবাদা রে এতিমরা যদি কোনোদিন আল্লাহর কাছে কষ্ট পায় আল্লাহরে ডাক দেয় আমার আল্লাহর আরশে আজিম কাঁপতে থাকে। বাজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াসুর রহমান জিহাদির মাদ্রাসায় তো কত এতিম ছেলে আছে গো বাবা। এই মাদ্রাসায় কত এতিম ছেলে আছে, মক্কা মদিনার নবী সারা জাহানের নবী, নবী আমার এতিম ছেলেদেরকে সামনে নিয়ে বলছিল সাহাবীরা রে যারা এতিমদের মাথায় হাত দিবা ওই হাতের তালুর মধ্যে যতগুলা পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার নেকির ব্যবস্থা হয়ে যাবে। আপনাদের এই মাদ্রাসায় এতিম ছেলে আছে না? আছে আছে যুবক ভাই আমি তো পাও 2টা ধরছি, আমার সাথে ওয়াদা দে তো ভাই, আমি একজন মুসাফির মানুষ, যারা দাঁড়ায় আছো বসে পড়ো তো জাদু ভাই বসো স্যার বয় ভাই বয় তোকে পাও 2টা ধরছি, কেউ মাঠটা ছেড়ে যাস না, জোরে কোন মারহাবা। বাবা এই বুকটা ফাইরা দেখেন 3টা নাম পাবেন, আমি তো দেখতেছি আপনার শুরু থেকে বই বই কামতাছেন।
এই বুকটা ফেরে দেখেন 3টা নাম পাবেন। 1 নম্বরে আমার আল্লাহর নাম, 2 নম্বরে আমার নবীর নাম, 3 নম্বরে আমার জনম দুঃখিনী মার নাম। বাজান আমিও তো আপনার ছেলেদের মতো, যাদের ছেলে মাদ্রাসায় পড়ে 12 বছর বয়সে মা হারাইছি। মাদ্রাসা যখন বন্ধ হইতো সব ছেলেরা বাইতে যাইতো, আমি যাইতে পারতাম না। আমি চোখের পানি ফেলে আল্লামা শামসুল হক ফরিদপুরি কবরের পাশে দাঁড়িয়ে কাঁদতাম। হুজুরা জিজ্ঞেস করতে, ইলিয়াস বাইতে যাবি না? আমি বলতাম, হুজুর বাইতে যাবো কেমনে, আমার তো মা নাই। পৃথিবীতে মনে রাখো, মারে মরে যাওয়ার পরে বাপ কেমন হয়ে যায় তোমরা জানো। তবে আমার বাবা অন্যরকম ছিলেন, আমাদের ভালোবাসতেন। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। কথা বলে আমি জানি আপনারা সারাদিন কাজ করেছেন, চোখে ঘুম শুধু। এই রাত 12টার সময় আমার সাথে একটা উত্তর দিবেন, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ আছে না নাই? আছে। আবু বকর গাড়িতে জান্নাতে যেতে চান? আমি ইলিয়াস রহমান যদি ওয়াদা দিলাম, আমার সাথে যদি আপনি মোনাজাত করে মার ছাড়েন, আমি যদি আল্লাহ আমাকে মাফ করে, আর মাফ করার সিস্টেম একটা বানায় হেলাইছি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি মসজিদ ঘর বানাবে, আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে আপনারা সমালোচনা করেন না, বক্তারা টাকা নিয়ে কি করে? আপনি যে দেখবেন, এই হুজুর দেখে আসছে, প্রতিষ্ঠাতার ছেলে দেখে আসছে, আমি ইলিয়াস রহমান জিহাদি 3 কোটির কাছাকাছি টাকা দিয়ে ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ বানাইতেছে। 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। জোরকান মারহাবা। হুজুর দেখে আসছে 2 তলা, নিচতলার টাইলস কমপ্লিট, 2 তলা কমপ্লিট, 3 তলার কাজ চলতেছে। বাবা আমার এই ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ বানাইতেছে কেন জানেন? যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বিশ্বাস করে আমি আমার মাকে জীবনে একটা পানের খিলিও খাওয়াতে পারি না। আমার মাকে জান্নাতে মেহমান বানাবার জন্য আমি ইলিয়াস রহমান জিহাদি মসজিদ বানাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বাজান আমার তো আল্লাহ তৌফিক আছে, তাই বাড়ি বেচা মসজিদ বানাইতেছি। 3 কোটি টাকা বাড়ির কাছের কথা না। আর এত বড় কলজা কার আছে? বগম্বা কথা কইতে পারবেন ঠিকই, এত বড় কলজা কারো নাই যে 1 কোটি 20 লাখ টাকা জায়গা কিনে আল্লাহর নামে দান করে দিয়া মসজিদের কাম ধরে এখন কোন 3 কোটি চলে গেছে। 5 কোটি টাকা আমার বাজেট। এর ভিতর আমার 2টা বাড়ি বেচা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি রাত্রে ওয়াজ করে কামাই, সকালবেলা মিস্ত্রি বিল দেই। গতকালকে 1 লাখ টাকা বিল দিয়ে তারপর আমি পাবনায় রওনা দিছি। গতকালকে পাবনায় ছিলাম। এ বাবা আপনাকে 2টা পাও ধরছে, আমার নয় তৌফিক আছে বিদায় আমি মসজিদ করতেছি। বাবা আপনার যতটুকু তৌফিক আছে ততটুকু দিবেন না বাবা। আমি আপনাকে পাও ধরে ধরছি, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, শুধু আমার সাথে একটা ওয়াদা দিবেন। একটা ওয়াদা দিবেন, আপনার টাকা দিতে হবে না। যদি আপনারা আমার সাথে ওয়াদা পালন করেন, আমি আপনাকে থুইয়া জান্নাতে যাব না। যদি আল্লাহ আমাকে নেন, জোর করেন মারহাবা। বলেন তো, মুনাজাত করার আগে মাঠটা ছাইরে, আমি মুনাজাত তোলার আগে কেউ ওই মাঠ ছেড়ে যাবেন না। কে কে রাজি আছেন? দেখেন যুবক ভাই, হাত 2টা দেখা আমার আল্লাহরে ওয়াদা দিছর ভাই, মুনাজাত করার আগে কেউ যাবি না, তো টাকা দিতে হবে না। আমি জানি কালেকশন করলে লোক উঠবে, খবরদার। আমাকে কালেকশনের কথা হুজুর বলে নাই, আগেই কালেকশন হয়ে গেছে। শুধু হাত 2টা দিয়ে আমার মাওলারে দেখা। হুজুর আপনি মাহারার সাথে বইয়ে বইয়ে কানছি, জিহাদের জজবা দিয়া ওয়াদা করছি, এই মাঠ ছেড়ে যাবো না মুনাজাতের আগে। আল্লাহ তুমি দেখো না হাত গুলিকে উঠাইবা নবীর সাথে হাসরে। আল্লাহুম্মা আমিন বলেন। নামান হাত ওয়াদা দিবেন, কে উঠবেন না ইনশাআল্লাহ। ও বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি একটা জিনিস জানি, পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা আর বাবা। কথা ঠিক না? ঠিক। যুবক ভাই, আমি তোর সাথে বন্ধুত্ব করব, মাত্র 5টা যুবকের সাথে বন্ধুত্ব করব। 5টা যুবক যদি আমি পাই, জীবন ভর আমি তোর জন্য দোয়া করব। আগামী কালকে আমার সেই টাঙ্গাইল সখীপুর মাহফিল, ওখানে যাইও তোর জন্য দোয়া করব। এখানে কোন কোন যুবক আছো? পৃথিবীতে সবচেয়ে দামি হলো মা বাবা। ওই মা বাবার কাছে মাপ না চাই কেউ মরবে না। আজকে মাহফিলের দিকে যাইয়েই বাবারে বুকে নিয়ে মার হাত ধরে মাপ চাইবা। কে কে রাজি আছে? দেখি তো হাঁটা, দাঁড়াও তো। কে কে আজকে বাইতে যে মাপ চাইবা? দাঁড়াও তো, তোমার আমি বন্ধু বানাই যাবো। দাঁড়া দাঁড়া যুবক, দাঁড়া দাঁড়া ভাই, দাঁড়া
মুখে হাসি থাকবে না। তুই জান্নাতে যেতে চাস? বিশ্ব নবী বলেছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যারা মা বাবাকে ভালোবাসা যাবে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। আল্লাহু আকবার জোরে বলো না কেন? মা বাবাকে যারা খেদমত করবে তারা জান্নাতি। আমি তোমারে বন্ধু বানাবো, এখানে দাঁড়ায় থাকো, আমি শুধু কয়েকটা বন্ধু চাইবো, তোরে নগদ বন্ধু বানাই মার ছাড়বো। তোদের বাপ যদি এই মাঠে থাকে নগদ এই হাজার হাজার মানুষের সামনে এখন বাপরে খাড়া করে মাপ চাবি, বাপরে বুকের মধ্যে নিয়ে মাপ চাবি আর কানবি, আব্বা আমারে মাফ না করলে বলে আল্লাহ তোমার আমারে মাফ করবে না। ওটা তো কার বাপ আছে? যাও তো, তোমার বাবাই মাঠে আছে। কার কার বাপ আছে নগদ দেখাও তো। হুজুর আমার বাবাই মাঠে আছে। আছে তোমার বাবা? যাও যাও, এই দেখো কেমনে কান্দে, দেখো দেখো কেমনে কান্দে। এই নাটোরের যুবক, এই গুরুদাসপুর নাটোরের যুবক, এই দেখ আরেক যুবক বাপরে বুকে নিয়ে কান্দতে থাকো। তোমার বাবা তুমি অসুস্থ হইলে ছোট্ট করে কত কাঁদছে, আমার মাওলারে দেখাই দে রে ভাই, দেখাই দে। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবক। সারিস না ভাই, শক্ত করে বাপরে বুকের মধ্যে না। তোর বাপ এইভাবে কতদিন শক্ত করে বুকের মধ্যে নিছে রে। আরে আজকে বহুদিন পরে বাপরে তুই পাইছো, ধর ভাই শক্ত করে ধর। তোর দুই নয়নের গরম পানি দিয়ে বাপরে মুছে দাও। বাপরে আমি জীবনে চাইতে বেশি ভালোবাসি। আর কেউ নাই? তোর বাপ এই মাঠে আছে নাই? জান্নাতটা কিনবি না ভাই? ওর যুবক ওটাই দেখ দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে, হয় তোর বাপ এই মাঠে নাই। এই যুবক যাদের বাপ আছে ওর তোর বাপ এই মাঠে থাকে, দাঁড়া। এ যুবক তোমার মা তোমার কাছে থাকলে যাও, তোমার মারে জড়াই ধরে কাঁদো। যুবক এই সুযোগ আর জীবনে পাবি না। দেখ এই যে বাপ বেটা কেমনে কাঁদে, ওই দেখ কেমনে কাঁদে বাপ বেটা দেখ। যাদের বাপ নাই তারা কি করবা ভাই? তারা কি করবা? তোমরা কাঁদতে থাকো। এই যে দেখো একটা প্রতিবন্ধী মানুষ চিল্লায় আর কান্দে। আল্লাহ যারা কান্দে তুমি দেখো, আমার কত দাড়ি পাকা বাবার বাবা নাই, তারা কোথায় বাবারে পাবে গো? আল্লাহ যারা বাবারে বুকে নিয়ে কান্দে এদের তুমি মাপ না করে কেমনে পারো? ও দাড়ি পাকা বাবা, বাবা বাবা একটু কান্দিয়াতে দেখেন না, বাবার লেগে মনে মনে ভাবতে থাকেন আমার বাপ থাকলে তো এইভাবে আমি মাপ চাইতাম। আরে আমার বাপ তো না, আমি কার কাছে মাপ চাবো? তুমি বইয়া বইয়া কান্দে আল্লাহরে বুঝাই কও, আল্লাহ আল্লাহ আমি কাঁদতাছি, তুমি দেখো আমার বাবারে কবরে মাফ করো, আমার মায়ের কবরে মাফ করো। এ যুবতী বোন তোমার মা কাছে নাই? এ যুবতী মা তোমার শাশুড়ি কাছে নাই? আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ বইয়ে বইয়ে কারা কান্দে তুমি দেখো। বসে বসে বাবা, বসেন বসেন বসেন। আল্লাহ যারা কান্দে তুমি তাদের চিনো, আমি এদের চিনি না, তুমি এদের মাফ করে দিও। এদের খাতিরে আজকের মাহফিলকে কবুল করে নিও। আপনার মনে কি সাক্ষী দেয় যে আজকের দোয়া কবুল হইতে পারে? ইনশাআল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো। যুবক ভাই আরেকটা কথা তো বলে যাই, জীবন ইলিয়াসের মন যে এই মাঠে আর আসবে কিনা জানি না, তবে একটা দামি কথা শুনে দিয়ে যাই। আজকে যারা আমার কথাটা শুনছস না, কিয়ামতের মাঠে তুই আমার খুঁজবি। হুজুর তখন বুঝি নাই যে বাপ বেটা বুকে নিয়ে কাঁদছিল, ওরা দি জান্নাতে যায়, আমি দি পড়ে রইছি জাহান্নামে। কারণ বিশ্বনবী বলেছে মা বাবা মাফ না করলে কোনোদিন আল্লাহ তাআলা মাফ করবে না। ওর বাপ মাফ করে দিয়েছে, দুজনের বাপ। কেউ জান্নাতে না গেল যদি আল্লাহ বাপের মাফ করার কারণে কাউকে জান্নাত দেয়, দুজনকে আগে দিবে। আর বাপে মা মাফ না করলে তোমার কোন নামাজ রোজা হজগিরিতে মৌলানাগিরিতে কাম হইব না। কথা বলো না কেন? আর মানুষের যদি মানুষকে মাফ না করে, ভাই ভাইরে মাফ না করে, কোনোদিন আল্লাহ মাফ করবে না। আমি আর একটা সেকেন্ড টাইম দিব, আপনার বাপ মা নাই, কবরে শুয়ে আছে, বড় ভাই নাই মাঠে, বড় ভাইরে বড় বাপ মনে করে বুকের মধ্যে নিয়ে মাপ চাইবা। অথবা এ যুবক একসাথে ক্রিকেট খেলতে যে বন্ধুর কষ্ট দিছিল, বন্ধুর কাছে মাপ না চাই মরিস না। আমি আর একটা মিনিট বাড়াইলাম। আমার কোন যুবক আছো, তোর বন্ধু এখানে আছে, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, চাচা আছে, যাই একটা দৌড় দিয়ে বাপ মনে করে বুকের মধ্যে মাপ চাবি। যদি কেউ এখন মাপ চাও, চাচারে বুকে নিয়ে অথবা ওস্তাদের বুকে নিয়ে অথবা বন্ধুরে বুকে নিয়ে, আমার আল্লাহ যেন তার নবীরে বন্ধুরে বুকে নিয়ে আসমান উঠে বুকে নিয়ে কত আদর করছিল। এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে যদি মাপ চাও, আমি ওয়াদা করছি কোরআন ধরে
আল্লাহ তোমার বন্ধুর খাতিরে মাফ করে দিতে পারে, বন্ধুর খাতিরে দুনিয়া বানাইছে আমার আল্লাহ। আমি 1 মিনিট টাইম দিলাম, দাঁড়াও। চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, কে কারে বুকে নিয়ে কান্না, দাঁড়াও। এই দাঁড়াও, কে কে দাঁড়াবো, দাঁড়াও। আমি বলছি একজন আরেকজনের টান দিয়ে বুকের মধ্যে নাও তো যুবক, দাঁড়া। এই যুবক দাঁড়া, কোন যুবক আছো? একটা যুবক আর একটা যুবককে বুকে নিয়ে কানবি নাই? কোন যুবক? কোন যুবক নাই? দাঁড়া। এই দেখ প্রথমে এই দুই যুবক দাঁড়াইছে, দেখ দুই ভাই একসাথে, ছোট্ট ছোট্ট দুটা বাচ্চা। এরা কি বসে গুনার কথা, দেখ একজন আরেকজনের বুকে নিয়ে নামছে। তালবেলিম বাবাজিরা, তালবেলিম বাবাজিরা, তোর উস্তাদ এই মাঠে নাই? একটা জোর দিয়ে উস্তাদের জোরাই ধরে মাপ চাইতে পারোস না? আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি হয়ে যাবে। এই যুবক বাপ নাই, চাচারে জোরাই ধর, মামারে জোরাই ধর, বড় ভাইরে জোরাই ধর। আমি বলছি তোর পাও দুটো ধরছি, দাঁড়া ভাই দাঁড়া। এ তালবেলিম বাবাজিরা, তোমার উস্তাদ যদি এই মাঠে থাকে একটা জোর দিয়ে উস্তাদের কাছে মাপ চেয়ে নিও। উস্তাদ যদি মাফ করে দেয়, ইমাম থানবীর মতো হয়ে যেতে পারো, আল্লামা শামসুল্লাহ ফরিদপুরির মতো হয়ে যাইতে পারো। আল্লাহ তুমি মাফ কইরা দাও বান্দা, মাফ করিয়া উঠাইও হাসরি। আল্লাহ দেখো কেমনে কান্দে যুবকগুলি। তুমি না বলছো যুবক বয়সের চোখের পানি অনেক দামি, যারা কান্দে তাকে বাড়ি ঘর তুমি চিনো। আল্লাহ আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেও না, এরা ভাই ভাইরে বুকে নিয়ে কান্দে। আল্লাহ এদের চোখের পানি কবুল করো, এদের চোখের পানি কবুল করো আল্লাহ। বসো ভাই, বসো, বসে বসো। আমার মন বলে কেন জানে আজকের মাহফিল কবুল হয়ে গেছে। যেরকম মারহাবা। কবুল না হলে গতকালকে এই টাইমে বৃষ্টি, কথা ঠিক না বেটে? আমি আল্লাহকে বলছিলাম কালকে রাত্রে, রাত 12টা মানে 1:15টার দিকে, আমি যখন 2 রাকাত নামাজ পড়ি, 1:15 বাজে, 1:15 বাজে, আমি বলছিলাম আল্লাহ কষ্ট করে এক জায়গায় মাহফিল করতে পারি না, এখানে আইছি, আমার ভাই অনেক কষ্ট করে মাহফিলটা দিছে, লাখ লাখ টাকা খরচ হয়েছে, এতিম ছেলেগুলো ঈদের দিনের মতো খুশি। আল্লাহ মাহফিলটা তুমি করতে দিও আল্লাহ। দেখেন আমার আল্লাহ আজকে দুবারও কিন্তু বৃষ্টি ছিল, কথা বলেন না। তখন আবার শুয়ে শুয়ে আকাশের দিক চাইয়া জানলাটা খুলে, যে বাসায় আমি খাবার, যে বাসায় আমি রেস্ট লইছি 2টা দিন, ওই বাসার মালিক খুব ভালো মানুষ, ওনার 2টা ছেলে সৌদি আরব থাকে। ওনার নাম কি? রেজের নাম আনসার আলী হাদি সাহেব, মক্কা মদিনায় গেছে, অনেক খেদমত করছে আমার, আলহামদুলিল্লাহ বলে। ওনার ছেলে মেয়েরা, ওনার বিবি আমার পানি গরম করে দিছে, পাক করে খাওয়াইছে। আসমানের দিক তাকায় আজকে দুপুরে কইতেছিলাম 11টা বাট, আল্লাহ এখনো বৃষ্টি দিতেছো তুমি, আমি দোয়া করলাম মাহফিলটা করতে দিবা না। আসরের আগ দিয়ে ইনশাআল্লাহ পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। তাহলে রাতের থেকে দোয়া কবুল শুরু হইছে, আর এখন চোখের পানি কবুল হয়ে গেছে, এখন দোয়া কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের বাবা আছে তারা নাই মাফ চাইলেন, যাগো নাই তারা কি করবে? তাগো লাগে আমি সিস্টেম করি, তাগো আমি এখন বন্ধু বানাবো ইনশাআল্লাহ। মাত্র 10টা যুবক দাঁড়াবেন, 10টা যুবক। দাড়ি পাকা বাবা, আমি ইলিয়াস রহমান জিহাদি যদি বাড়ি বেচে, দুনিয়ার বাড়ি বেচে জান্নাতের বাড়ি মসজিদ ঘর করতে পারি, তুমি তোমার জনম দক্ষিণী মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য মাত্র 20টা যুবক দাঁড়াবে, তার ভিতরে 5 জন দাঁড়াবে আপনি আমার কলিজা, আমি আপনার কলিজা দিয়ে ভালোবেসে গেলাম, কোরআন শরীফ বুকে নিয়ে ওয়াদা করলাম, যদি 5 জন আমি পাই, আমার মতো খুশি এখানে কেউ হবে না। প্রথম 5 জন লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো, হুজুর আমার রক্ত বিক্রি করে হলেও আমি আমার মায়ের ঋণ শোধ করবো, আপনি যদি পারেন আমিও পারি। দাঁড়ান, বসেন, আমি আগে বলি তারপরে দাঁড়ান, আপনি বসেন আগে। 5 জনের ভিতরে প্রথম আমি চাবো মাত্র এতিমখানাটার জন্য 20,000 করে টাকা দিবেন। 5 জন দাঁড়াবেন, সময় 1 মিনিট, দাঁড়ান। 20,000 করে টাকা দিবেন, দরকার হয় 6 মাস ঘুষা, বলেন কে দিবেন? 2,000, 4,000, 5,000 করে দিয়ে 20,000 টাকা আপনার জনম দক্ষিণী মান নামে আপনি দিবেন। কে আছেন প্রথম আমার বন্ধু হবেন? বলেন 20,000 টাকা প্রথম কে দিবেন? 5 জনের, আমি আপনার বন্ধু বানাবো। দরকার হয় আপনি 6 মাস ঘুষা 2,000, 3,000 করে পেঁয়াজ রসুন বেচে আস্তে আস্তে মায়ের দুধের ঋণ শোধ করবেন। কে আছেন? দাঁড়ান। প্রথম কে দাঁড়াবে? 20,000 টাকা, দাঁড়ান, কে দিবেন? জলদি